হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে যে টপিকটা তোমাদেরকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো আমি কিন্তু তোমাদেরকে আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু বিশ্ব উষ্ণায়নের যে থিওরি পার্টটা সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ওপরে যতগুলো এমসিকিউ আমাদের হয়ে থাকে সেটা কিন্তু সিরিজ বাই সিরিজ কিন্তু প্র্যাকটিস করব। তো আজকে আমাদের থাকছে পার্ট 1, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়নের ওপরে আমাদের পার্ট 1 থাকছে। এখানে টোটাল কিন্তু আমাদের 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্ন থাকবে। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও এবং তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ওকে, চলো। তো তার আগে তোমাদেরকে আরেকটা আমি কথা বলে রাখি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কিন্তু পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে, যেখানে কিন্তু রেগুলারলি ক্লাস করানো হচ্ছে, লাইভ এবং রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। এখানে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একই সঙ্গে পড়ানো হচ্ছে। অর্থাৎ একটা কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু দুটো কোর্সই কিন্তু করতে পারবে। একবার পেমেন্ট করলে কিন্তু দুটো কোর্সই করতে পারবে, আলাদাভাবে কোনোরকম পেমেন্ট করতে হবে না। এখানে পিভিসিআর কোশ্চিন অ্যানালাইসিস করা হচ্ছে, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা ডেমো ক্লাস করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা লিখে রাখো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমরা প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসও দেখতে পারো, তারপরে তোমাদের অ্যাডমিশন নিতে পারো। তো অনেক রকমই সুবিধা রয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 2024-এর জন্য, এখানে যে নাম্বারটি রয়েছে 9647300217। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। তাহলে প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। প্রথম কোশ্চেনে বলছে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, টপিকের নাম আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর গড় উষ্ণতা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা কত? 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি, 15 ডিগ্রি আর 14 ডিগ্রি। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার সি, 15 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? 15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মানব জাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? মানব জাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসার করো। এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে। অপশন বি, এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অপশন সি, এটি বায়ুমণ্ডলের হাইড্রোজেন মুক্ত করে। অপশন নাম্বার ডি, এটি বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করে। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট, সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে, যেটা হচ্ছে ওজোন স্তর। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে কী বলছে ভালো করে দেখো। নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য দায়ী? তাহলে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য দায়ী? ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, কার্বন ডাইঅক্সাইড। তাহলে গ্রিন হাউস গ্যাসের জন্য সব থেকে দায়ী কোনটা? অপশন নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার সবার? চলো 4 নম্বর কোশ্চেন দেখো। এবার 4 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? তাহলে আমরা জানি আমাদের বায়ুমণ্ডল যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে সেখানে ওজোন স্তর রয়েছে। সেই ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি, সুপারসনিক রশ্মি, অবহেলিত রশ্মি, আর কোনোটাই নয়। কী হবে আনসার? অপশন নাম্বার এ, অতিবেগুনি রশ্মি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 5 নাম্বারটা দেখো। 5 নম্বর কোশ্চেনে কী বলছে?
5 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী? নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী? অপশন এ ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর হাইড্রোজেন। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? আমার গলার আওয়াজ খুবই আজকে খারাপ হবে, কারণ গলার আওয়াজটা খুবই বাজে হয়ে গেছে সর্দির জন্য। তো তোমরা চেষ্টা করো আনসারগুলো মিলিয়ে নেওয়ার, ঠিক আছে? চলো নেক্সট দেখো। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে কী বলছে? বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, এটি একটি বিরাট পরিবেশগত উদ্বেগ, এর কারণ কি? তাহলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হচ্ছে? আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার কারণে মেরু অঞ্চলে যে বরফ রয়েছে সেটা কিন্তু গলতে শুরু করছে। এটা একটা বৃহত্তম প্রবলেম বা উদ্বেগ। তার কারণটা কি? অপশান এ হিমশৈলগুলির বৃদ্ধি বাড়বে, অপশান নাম্বার বি তেল অনুসন্ধানের সুযোগ বাড়বে, অপশান সি মেরু ভাল্লুকের শিকারের পরিসীমা কমে যাবে, অপশান নাম্বার ডি উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হবে। তাহলে কী হবে অ্যান্সার? অপশান নাম্বার ডি উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হবে। তো যদি উষ্ণতা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, তার মানে কি? মেরু অঞ্চলে যে বরফগুলো রয়েছে সে বরফগুলো গলতে শুরু করবে, গলে যখন জলে পরিণত হবে তখন সমুদ্রে গিয়ে পতিত হবে, আর সমুদ্রে অতিরিক্ত জল পতিত হলে কি হবে? তার উপকূলবর্তী অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হবে। অপশান ডি। 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলছে সেন্ট্রাল এড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কালকেই তোমাদের বলেছিলাম যে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর রাজস্থানের যোধপুর। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশান নাম্বার ডি রাজস্থানের যোধপুর। ক্লিয়ার? অপশান ডি। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে ধুঁয়োতে কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? তাহলে ধুঁয়োতে কোনটি থাকে? অপশান এ সোডিয়াম, পটাশিয়াম, কার্বন, অপশান বি সালফার, নাইট্রোজেন, কার্বন, অপশান নাম্বার সি অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, অপশান নাম্বার ডি নিকেল, কোবাল্ট, মার্কারি। কী হবে অ্যান্সার? সঠিক আনসার অপশান নাম্বার বি সালফার, নাইট্রোজেন, কার্বন। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি ত্বকে ক্যান্সারের জন্য দায়ী? মেলানিন, ভিটামিন, আলট্রাভায়োলেট রশ্মি আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে নিচের কোনটি ক্যান্সার ত্বকের জন্য দায়ী? অপশান নাম্বার সি আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে। ক্লিয়ার? অপশান নাম্বার সি। চলো 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে ওজোন স্তর ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো? ওজোন স্তর ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো কি? সিএফসি, যেটাকে আমরা বলি ক্লোরোফ্লুরোকার্বন, অপশান নাম্বার বি নাইট্রাস অক্সাইড, অপশান সি কার্বন মনোক্সাইড, অপশান ডি কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার অপশান নাম্বার এ কার্বন ক্লোরোফ্লুরোকার্বন। অপশান নাম্বার এ। 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলছে অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি? বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, জলদূষণ, কোনোটা নয়। কী হবে অ্যান্সার? অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু দূষণ। অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 12টা দেখো। 12 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয়? 2 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 21 মার্চ, 10 মে। সঠিক আনসার অপশান নাম্বার সি 16 সেপ্টেম্বর। অপশান সি। চলো নেক্সট দেখো 13 নম্বর। গ্রিন হাউস এফেক্ট যা কিনা বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়িয়ে তুলেছে তার জন্য মূলত দায়ী, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসটির জন্য প্রধান দায়ী কে? কালকেই বলেছি তোমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরোসেল স্প্রে, নাইট্রোজেন। কী হবে অ্যান্সার? তাহলে গ্রিন হাউস গ্যাসের জন্য সবথেকে দায়ী কোনটি? অপশান নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড। অপশান নাম্বার বি প্রায় 49% স্থান দখল করে।
চলো 14 নাম্বারটা দেখো, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয়। ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয় ফোম তৈরি করতে, রেফ্রিজারেটরে, এরোসেল স্প্রে তৈরি করতে আর সবকটিতে। কালকে তোমাদের ক্লাসে করেছি। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয় ফোম তৈরি, রেফ্রিজারেটর, এরোসেল। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? চলো 15 নম্বর কোশ্চিন। 15 নম্বর কোশ্চিন বলছে যে বনধ্বংসের পরিমাণ হলো বন্যা, স্বল্প বৃষ্টি, উভয়, কোনোটা নয়। তাহলে বনভূমি ধ্বংসের ফলে কী হয়ে থাকে? অপশন নাম্বার সি উভয়। ক্লিয়ার? 16 নম্বর কোশ্চিন, নিম্নোক্ত কোন যৌগ উপাদানের মাধ্যমে আন্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলে মনে হয়? এটা WBCS প্রিলিমস 2011-তে এসেছিল। এছাড়াও টেট তোমাদের 2023-এ এসেছিল এই প্রশ্নটা। তাহলে কী হবে অ্যান্সার? NO2, ফেয়ন, SO2 আর ক্লোরিন নাইট্রেট। সঠিক আনসার অপশন নাম্বার ডি ক্লোরিন নাইট্রেট। ক্লিয়ার? 17 নম্বরটা, ধোঁয়াশা সৃষ্টির কারণটা কি? এটা গ্রুপ ডিতে এসেছিল 2012 সালে। ধোঁয়াশা সৃষ্টির কারণ ধোঁয়া, ধুলো, কার্বন কণার বায়ুমণ্ডলের মিশ্রণ। অপশন বি শীতল রাতের কুয়াশার জন্য। অপশন নাম্বার সি এ বি উভয় আর কোনটা নয়। সঠিক আনসার অপশন নাম্বার সি উভয়। ঠিক আছে? তাহলে ধোঁয়াশা সৃষ্টির জন্য কিন্তু এ বি দুটোই কিন্তু প্রয়োজন। অপশন নাম্বার সি। 18 নম্বরটা, প্রাকৃতিক বিপর্যয়ের দেশ কাকে বলা হয়? প্রাকৃতিক বিপর্যয়ের দেশ কাকে বলা হয়? ভারত, ভুটান, চীন, পাকিস্তান। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি চীন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চীনকে কি বলা হয়? প্রাকৃতিক বিপর্যয়ের দেশ। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, ভারত মহাসাগরে কত সালে সুনামি হয়েছিল? 2003, 2005, 2004, 2006। সঠিক আনসার অপশন নাম্বার সি 2006। ক্লিয়ার? ভারত কোন রাজ্যে তাপপ্রবাহ ঘটে থাকে? তাহলে ভারতে কোন রাজ্যে তাপপ্রবাহ মানে কি? বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিমাণ প্রচুর বেশি থাকে এবং সেগুলো প্রবাহ হয়। কোথায়? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, সবগুলি। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি সবগুলি। নেক্সট কোশ্চেন, হেল স্ট্রোম কোন ক্ষেত্রে বিপর্যয় ঘটায়? যানবাহনের ক্ষতি, ফসলের ক্ষতি, বায়ুপ্রবাহের ক্ষতি, বায়ুজনের ক্ষতি, সবগুলি। সঠিক আনসার অপশন নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? সবগুলি। হেল স্ট্রম মানে কি? পাহাড়ের ওপরে যে ঝড় তৈরি হয় সেটাকে বলছে হেল স্ট্রম। 21 নম্বর, ভারতের কোন রাজ্যে 2005 সালে হেল স্ট্রম ঘটেছিল? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ আর অরুণাচল প্রদেশ। আনসার করো প্রত্যেকে। তাহলে ভারতের কোন রাজ্যে প্রথম হেল স্ট্রম ঘটেছিল? অপশন নাম্বার বি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হয়েছিল, যেটা আমরা হড়কা বাঁধ বলি। নেক্সট দেখো, চেন্নাই হেল স্ট্রম কবে ঘটেছিল? 2001, 2005, 2002 আর 2010। প্রত্যেক আনসার করো। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী পাবো? এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার সি 2002 সাল। 2002 সাল হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? 23 নম্বরটা, আবহাওয়া পরিবর্তন ও মানব সম্পদের ওপর UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে, তো ইউকের যৌথভাবে হুয়ের প্রথম কর্মসূচি গ্রহণ করা হয় কবে? 1987, 1967, 1997, 2001। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার বি 1997 সাল। অপশন বি। 24 নম্বরটা দেখো, 24 দেখো, সাম্প্রতিককালে ভারতে কখন ভয়ঙ্করতম তাপপ্রবাহটি ঘটবে? 2010, 2013, 2015 আর 2016। আনসার করো। একদম সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। 2015 সাল। 2015 সাল কারেক্ট আনসার। নেক্সট 26-25 নম্বরটা, ডায়রিয়ার প্রকোপে প্রতি বছর পৃথিবীতে কত সংখ্যক মানুষ মারা যায়? 1.5 মিলিয়ন, 3.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন আর 0.5 মিলিয়ন। প্রতিশতটা আনসার করো। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার 2.2 মিলিয়ন।
ক্লিয়ার? 26 নম্বরটা, ওজন গর্ত বা ওজন হোল সম্পর্কে প্রথম কে জানান? কবে জানানো হয়েছিল? 1985, 1984, 1983, 1982। 26এরটা। প্রত্যেক আনসার করো 26এরটা। একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? 1985 সাল। সালটা কত? সালটা হবে আমাদের 1985 সাল। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 27 নম্বর কোশ্চেন, 1 লিটার পেট্রোল দহন করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? 2.17, 2.17, 1.17, 0.97, 0.53। কী হবে? আনসার করো 27টা। একদম। তাহলে সঠিক আনসার 2.17। ঠিক আছে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ 2.17। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ। চলো নেক্সট দেখো। 28 নম্বর কোশ্চেন, জলবায়ুগত বিপর্যয়ের উদাহরণ কোনটি? বন্যা, খরা, সুনামি আর সবগুলি। এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ক্লিয়ার? চলো 29 নম্বরটা, খরা কাকে বলা হয়? কোনো স্থানে বৃষ্টিপাতের অভাব ঘটলে, দীর্ঘস্থায়ী যে জলের যোগান ব্যাহত ঘটলে, অপশন সি একটানা অনেক দিন বৃষ্টিপাত না ঘটলে, অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে খরা কাকে বলে বলে ফেলো। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট দেখো, 2004 সালের কাজাকিস্তানের খরা কী ধরনের খরা ছিল? 2004 সালে কাজাকিস্তানের খরা যেটি হয়েছিল সেই কোন ধরনের খরা ছিল? কৃষি সংক্রান্ত, জলসম্পদ সংক্রান্ত, জলবায়ুগত, আর কোনোটাই নয়। আনসার করো। সঠিক আনসার হবে কি? বল ফেলো। একদম। তো এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম? অপশন নাম্বার বি, জলসম্পদ সংরক্ষণ খরা। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তো টোটাল আমরা কিন্তু 30টা প্রশ্ন আলোচনা করলাম। তো 30-এর মধ্যে তুমি কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, WB এক্সাম গাইড। ঠিক আছে, WB এক্সাম গাইড। আর তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা ডেমো ক্লাস করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার নোট করো, 9647300217। এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে সমস্ত ইনফরমেশন তোমরা জেনে নাও। 9647300217। ওকে, চলো, থ্যাংক ইউ।